বাঙালির প্রিয় উৎসব দুর্গাপুজো। এই শারদোৎসবে আমরা 5টা দিন দেশে বিদেশে সবাই একত্রিত হয়ে মেতে উঠেছি। প্রবাসে আমরা যারা রয়েছি জার্মানিতে, তোমাদের সাথে অলরেডি আমি শেয়ার করেছি যে ডুসেলডর্ফ দুর্গাপুজোয় আমরা কি প্ল্যান করেছি এই বছর। অলরেডি সপ্তমী পর্যন্ত ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আজকে শেয়ার করছি অষ্টমীর সকাল থেকে আমাদের কি আয়োজন রয়েছে। তো চলো দেরি না করে শুরু করা যাক ডুসেলডর্ফ দুর্গাপুজোয় অষ্টমীর সকাল থেকে আমার এই ভিডিও। আমি সুনন্দা, প্রবাসে আমার জগতে দুর্গাপুজোর তৃতীয় ভ্লগে তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। এর আগের ভিডিওগুলিতে তোমাদের সাথে আমি শেয়ার করেছি যে আমাদের খাবারের কিন্তু একটা কুপন সিস্টেম থাকে, মেম্বার হোক বা নন মেম্বার। খাবার যদি তুমি অনলাইনে রিজার্ভ করে থাকো তাহলে তোমার নন ভেজ বা ভেজ সেই অনুযায়ী একটা কুপন দেওয়া হয়। যেমন যাদের ভেজ তাদেরকে গ্রিন কালারের কুপন, আর নন ভেজ হলে রেড কালারের কুপন দেওয়া হয়। এইভাবে সকালের লাঞ্চ এবং ডিনার, তার সাথে চা কফি সবকিছুরই একটা সেপারেটলি কুপনের আমরা ব্যবস্থা করি, যাতে হেড কাউন্টটাও ঠিক থাকে এবং খাবারের অ্যারেঞ্জমেন্টগুলো ঠিকঠাকভাবে আমরা রেডি করতে পারি। যেহেতু রেস্টুরেন্ট থেকে আমাদের খাবারগুলো আগে থেকেই হেড কাউন্ট করে বলে দিতে হয়, সেই বুঝে এই ব্যাপারে আমরা কিন্তু যথেষ্ট সজাগ থাকি। তো দেখো, এখানে আমি শেয়ার করছি তোমাদের সাথে সপ্তমীর দিন রাতের ডিনার। রাতে ছিল ভাত, তার সাথে ছিল মাছ এবং ডাল আলু ভাজা। আমার যেহেতু সোমবারটা ভেজ, সেই জন্য আমি ভেজ কুপনই নিয়েছিলাম, তো আমার জন্য ছিল শুধু ডাল আর আলু ভাজা। তো চলো দেরি না করে আজকে শুরু করা যাক অষ্টমীর সকাল থেকে ভিডিও। তার আগে একটা জিনিস তোমাদের সাথে আমি না শেয়ার করে পারলাম না। দেখো কি সুন্দর বাচ্চারাও এখানে আমাদের ফুডের অ্যাপ্রন পরে মেতে উঠেছে খাবার ডিস্ট্রিবিউশনে। ছোট ছোট বাচ্চা, যেমন ভিনি মানে এমজে আর দেবশ্রীদির মেয়ে, তারপর শ্রুতি, যারা আমাদের ছোট্ট ছোট্ট খুদে, তারা এই বছর মিষ্টি, পাঁপড় ইত্যাদি বিতরণ করছে। এটা কিন্তু এরা খুব আনন্দ সহকারেই দিচ্ছে। দেখো কি সুন্দর, ওদেরকে যেভাবে বলা হয়েছে ওরা কিন্তু প্রত্যেককে একটা একটা করে সুন্দরভাবে অ্যারেঞ্জ করে প্লেটের মধ্যে দিচ্ছে। দেখে কি ভালো লাগছে, তাই না? ছোট থেকে বড় সবাই আমরা আনন্দ করে এইভাবেই মেতে উঠি। প্রতি বছর এই দুর্গাপুজোর পাশাপাশি আমরা কিন্তু একটা ইয়ারলি ম্যাগাজিনেরও অ্যারেঞ্জ করে থাকি। দুর্গাপুজোকে সাফল্যমণ্ডিত করতে, তার সংস্কৃতিকে ধরে রাখতে এই বইটি কিন্তু অনস্বীকার্য, যেখানে রয়েছে আমাদের মেম্বারদের অনেকের মেমারি। দেখো, বইয়ের কভার থেকে শুরু করে ভেতরের পেজে সব জায়গাতেই আমাদের প্রোগ্রামের ডিটেলস রয়েছে। এখানে যেমন আমি একটা কবিতা লিখে পাঠিয়েছিলাম, সেরকম বাচ্চারা অনেকেই অনেক রকম আঁকা থেকে শুরু করে বড়রা তাদের রান্নার রেসিপি, ঘুরতে যাওয়ার গল্প, বিভিন্ন এক্সপিরিয়েন্স শেয়ার করে। তো এটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। সারা বছর এই বইটি আমরা আমাদের কাছে রেখে দিই স্মৃতি হিসেবে। পুজোর ভোগ নিবেদনের দায়িত্ব পড়েছে আজকে আমার আর সুজ্যোতিদির। অষ্টমী পুজো এবং সন্ধি পুজো দুটো ভাগে ভোগ নিবেদন করতে হবে, তাই দুটো সেপারেট বক্সে, যেমন আমি করেছি পায়েস, আর 5 রকম ভাজার মধ্যে আমি করছি 2 রকমের ভাজা, আর সুজ্যোতিদির দায়িত্ব পড়েছে লুচি এবং বাকি 3 রকমের ভাজা। তো এই হচ্ছে আমাদের আয়োজন। এছাড়াও যারা প্ল্যান করে রাখেনি, হঠাৎ করে হয়তো ভেবেছে আমরা আজকে আর কিছু একটা আইটেম দেব, তারাও কিন্তু এখানে পুজোর জন্য ভোগ দিয়েছে, যেমন খিচুড়ি, পোলাও ইত্যাদিও দিয়েছে। তো এই দেখো, মেম্বার নন মেম্বার সবাই মিলে এখন আমরা বসে গেছি অষ্টমী পুজো আয়োজন, এবং পুজো অলরেডি শুরু হয়ে গেছে। এরপরেই হবে অঞ্জলি, আর অষ্টমী পুজোর পাশাপাশি হবে সন্ধি পুজো। তো এই জন্য আমরা সন্ধি পুজোর অ্যারেঞ্জমেন্টও এখানে শুরু করে দিয়েছি, যেমন পদ্ম ফুল ফোটানো থেকে শুরু করে এখানে মোমবাতি সাজানো। অষ্টমী পুজো শেষ হলেই 1:30টার সময় পুরোহিত মশাই বলেছে সন্ধি পুজো শুরু করে দেবেন। তো সেই জন্য আমরা এটাকেও রেডি করে রাখি, যাতে পুজো শেষ হতে হতেই আমরা সন্ধি পুজোয় বসে যেতে পারি। এই দেখো কি সুন্দর এখানে সবাই ভোগ দিয়েছে, আর তার সাথে রয়েছে ফলের নিবেদন। তো এখন অষ্টমী পুজো চলছে, এখন বাজে সকাল 11:30। এটা কি এখন হবে? চন্ডিকা ওই নমঃ বলে পুজোর পরেই হচ্ছে অঞ্জলি। তো পুষ্পাঞ্জলির জন্য আমরা এখন রেডি হয়েছি। সবাইকে রিকোয়েস্ট করা হচ্ছে সন্ধি পুজোর আগে যাতে 3টে ডিভাইড করে দল রেডি করা হয়, এবং প্রত্যেকেই যাতে অঞ্জলি এই 3টে দলের মধ্যে শেষ করে দিতে পারে। তো এই 3টে পার্টের মধ্যেই আজকে শেষ করতে হবে, সময় খুব কম, সেই জন্য সবার হাতে ফুল দেওয়া হচ্ছে, এবং ঠাকুরমশাই মন্ত্র পড়বেন মাইকে, সেটা শুনে সবাই যাতে অঞ্জলিটা খুব তাড়াতাড়ি সেরে নিতে পারে। প্রণাম করবেন।
जयंती मंगलकाली भद्रकाली कपाली दुर्गा श्री महाभारती स्वाहा स्वधा नमस्ते। সুন্দরভাবে পরে হিসাব করা যায়। এই দেখো, এটা হচ্ছে আমাদের ফুড কাউন্টার। তো সকালবেলা তুমি স্ন্যাক্স কিনেও খেতে পারো। আর যারা অঞ্জলির পর খাবে, উপোস করেছে, তাদের জন্য আমরা অ্যারেঞ্জ করেছি লুচি আর ছোলার ডাল। দেখো এখানে সবাই হাতে হাত মিলিয়ে কিন্তু লুচি ভাজাতেও সবাই এখানে এগিয়ে এসছে। অনিশ আর দেবাঞ্জনদা এখানে লুচি ভাজছে, তার সাথে পায়েল এখানে গাইড করছে। লুচি ভাজা হচ্ছে, অষ্টমীর লুচি, লুচি একদম সুন্দর করছে। লুচি মাখা আছে এখানে, মাখা বেলা। বাটি নেই, বাটি শেষ, বাটি থ্যাংক ইউ। নো স্মাইল করো, নিজেদের নাম বলো। নাম গোত্র বলতে হবে। ভিডিও করছেন নাকি? এই যে ভোগ নিবেদনের পর একটা টেবিলে আমরা সেই ভোগগুলো রেখে দিই। তো সেগুলো আমরা কাগজের প্লেটে করে সবাইকে ডিস্ট্রিবিউট করি। সবাই লাইন দিয়ে দাঁড়ায় এবং সবাইকে হাতে হাতে একটা করে প্লেট দেওয়া হয়। এটা কিন্তু একটা বড় দায়িত্ব, বেসিক্যালি প্রতি বছর এটা আমারই দায়িত্ব পড়ে, আমার সাথে দেবশ্রীদি। তো এই দেখো, এখানে হচ্ছে মোমবাতি প্রজ্বলন। প্রত্যেক মেম্বার লাইনে দাঁড়িয়ে একজন করে এসে এই লাইটার দিয়ে মোমবাতি একটা করে জ্বালাতে পারবে। তো এখানে সবাই যেহেতু সুযোগ পায়, সেইভাবেই এটা ভাবা হয়েছে যে একজনকে একটা করেই মোমবাতি জ্বালানোর সুযোগ দেওয়া হবে। তো এবার চলে আসছি সরাসরি অষ্টমীর দিন সন্ধেবেলায় আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানে। প্রথমেই শুরু হচ্ছে একটা ছোট্ট নাটক দিয়ে, যেটা অর্কদা এবং অর্পণদা করছে। 7 মিনিটের একটা ছোট্ট নাটক। তারপরেই রয়েছে একদম ডান্স প্রোগ্রাম, যা জমজমাটি পর পর অনেকগুলো ডান্স গ্রুপ মিলে আমরা করছি। সেখানে আমাদেরও একটা গ্রুপের ডান্স আছে আধ ঘন্টার। তো তার জন্য চোখ রাখো শেষ অবধি। নাটকটা জাস্ট একটুখানি তোমাদের সাথে শেয়ার করছি। মিউজিক সিস্টেম এবছর খুবই খারাপ ছিল, সেই জন্য কথা কাউরির খুব একটা শোনা যাচ্ছিল না। ফার্স্ট রো এবং সেকেন্ড রো থেকে অডিয়েন্সরা শুনতে পেলেও পেছন দিকে রো থেকেও শুনতেও পারছিল না। তো সেটা আমরা মোটামুটি বলেছি যে মিউজিক সিস্টেমটা করা যায়। হ্যাঁ, সেটাই বলবেন। এবারে কি কথা বলুন। মানে পাগল নাকি? মানে আমি কোনো মেয়ে ছেলেকে হাত দেবো কি বাবা? আরে মেয়ে ছেলে কোথায় গেল? আরে এই যে বললেন গীতাটা ধরুন। আরে বাবা, এই গীতা সে গীতা নয়। আরে সে আপনার স্বামী গীতাই হোক আর আমার গায়ে গীতাই হোক, কোনো মেয়ে ছেলে গায়ে হাত দেবো না। আরে বাবা, গীতা কোনো মেয়ে নয়। আরে গীতা কোন ছেলের নাম হয় নাকি? আরে এটা কে রে? আরে কে রে? এই তো হাত ধরে ডাকলে দুইবার নাম শুনে এর মধ্যে ভুলে বেড়েছে। আরে দাদা, আপনি অবশ্যই নেন আমার। তো আজকে
অন্যান্য ডান্স প্রোগ্রামের পাশাপাশি ছিল আমি যে ডান্স প্রোগ্রামটা কন্ট্রিবিউট করেছি, মানে আমার কোঅর্ডিনেশনে যে ডান্স প্রোগ্রামটা হয়েছে তালে শারদিয়া, সেটাও আজকেই ছিল সন্ধেবেলায় প্ল্যান করা। তো এই দেখো তার কিছু পার্ট আমি তোমাদের সাথে শেয়ার করছি, যদিও মিউজিকটা আমি এখানে অফ করে দিলাম কপিরাইট ক্লেমের জন্য। তোমরা এই ডান্স প্রোগ্রামটা দেখতে হলে আমার ডান্সের যে চ্যানেল রয়েছে সেখানেই দেখতে পাবে। এই দেখো রনিতাও ডান্স করেছে এবছর আমাদের সাথে। তো এই প্রোগ্রামটা পুরো দেখার জন্য আমার ডান্স চ্যানেলে তোমরা চোখ রেখো। 30 মিনিটসের একটা প্রোগ্রাম ছিল, কোন থিমের উপর হয়েছে এবং কিরকম কি স্ক্রিপ্ট ছিল টোটালটাই সেখানে তোমরা দেখতে পাবে। শালিনীও এই বছর আমাদের এই ডান্স প্রোগ্রামটায় জয়েন করেছে, যদিও এটা লাস্ট মিনিটেই প্ল্যান করেছিল। ও এক্সামের জন্য এবছর ডান্স করবে না ভেবেছিল, কিন্তু লাস্টে পুজোতে আসার পর পঞ্চমীর দিন হঠাৎ করে প্ল্যান করে ওর ইচ্ছে হয় যে ডান্স করবে। আর এই বছর গেস্ট অ্যাপিয়ারেন্সে ছিল অনিশ এবং অর্পণদা। এখন তোমরা স্টেজে যাকে গান গাইতে দেখছো সে কিন্তু বাঙালি নয়, কিন্তু খুব সুন্দর বাংলায় গান গায়। এ একটা রোমানের মেয়ে, তো রোমানিয়া হয়েও খুব সুন্দর বাংলা ভাষায় গান গায়। এনার হাজবেন্ড একজন বাংলাদেশি এবং তিনি খুব সুন্দর আগে গান গাইতেন, আমাদের মেম্বারও ছিলেন কমিটির, কিন্তু এখন যেহেতু কাজের পারপাসে জার্মানির বাইরেই থাকেন বেশিরভাগ সময়, তো ওয়াইফকে নিয়ে পুজোতে আসতে পারেন না। হঠাৎ করে দুর্গাপুজোয় এসে ওনার ওয়াইফের সাথে আমার খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে। কথায় কথায় জানতে পারলাম ও গান গাইতে পারে, তো আমরা রিকোয়েস্ট করলাম যে আমাদের জন্য একটা গান যদি ও স্টেজে উঠে গায়। এই দেখো ওনার নাম হচ্ছে ডানিস, উনি একজন রোমানিয়া, কিন্তু খুব সুন্দর বাংলা ভাষায় গান গায়। কত কথা জাগে মোর মনে, তোমারি দিয়া কোনে কোনে, কত কথা জাগে মোর মনে, চোখে মোর ফাগুনের প্রভৃতি আঁকো, কেন দূরে থাকো শুধু রাখো, কে তুমি আমারে রাখো, কেন দূরে থাকো শুধু রাখো, কে তুমি আমারে রাখো। লোকে বলে, ভালো গলা। লোকে বলে বলে রে গরিবারি বালা, লোকে বলে বলে রে গরিবারি বালা, কি বানাই আমি, আমি সুন্দর চাই, লোকে বলে বলে রে গরিবারি বালা, Look at
নিজেরাই প্ল্যান করে গান গেয়েছে, এখানে মোহনা গান গাইছে, তার সাথে অন্যান্য সবাই। তো আজকের ভিডিওটা মোহনার গান শুনতে শুনতে আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে, তার জন্য চোখ রেখো আমার চ্যানেলে। কেমন লাগলো প্লিজ থেকে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও এবং ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথেও শেয়ার করতে ভুলো না। আর যদি তোমরা নতুন হয়ে থাকো আমাকে উৎসাহ ভালোবাসা দিতে প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। তো মোহনার গান শুনতে শুনতে এখানেই তাহলে শেষ করছি আজকের ভিডিওটা। সবাই তোমরা ভালো থেকো, টেক কেয়ার অ্যান্ড